ওসমান হাদি ভাই তো বিপ্লবী ছিলেন, সে বিপ্লব, তাকে নিয়ে আর কিছু বলার নাই নতুন করে। সে দেশের জন্য, দেশের সত্যর জন্য, সে ইনসাফের জন্য সংগ্রাম করে গিয়েছেন। তার এই সংগ্রাম, তার এই উজ্জীবিত, আমরা ইনসাফকে এভাবে হারিয়ে যেতে পারি না। আমরা শুধু চাই হাদি ভাইয়ের বিচার। হাদি ভাইয়ের শুধু বিচারটাই চাই। সে মৃত্যুর আগে একটা কথাই বারবার বলে গিয়েছেন যে হাদি ভাইয়ের যেই হাদি ভাইয়ের যদি মৃত্যু হয় বা তাকে যদি কেউ মেরে ফেলে, শুধু তার ইনসাফের কথাটা আর সে তার মৃত্যুর বিচারটাই আমাদের কাছে চেয়েছিল। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমাদের শুধু একটাই দাবি, হাদি ভাইয়ের বিচারটা। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকার এবং যারা এখন সরকারি কোষাগারে আছেন তাদের কাছে একটাই দাবি থাকবে যে আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর বিচারটা আমরা চাই। হাদি ভাইয়ের অনেক আগে থেকেই যখন একজন ন্যায়ের পথে কথা বলে, কাউকে দ্বিধাবোধ করে না, তার প্রতি অনেক মানে জেলাস থেকে হোক বা যাই হোক, বিপক্ষ দলগুলো হাদি ভাইয়ের মানে ক্ষতি চাইবে, এটাই তো স্বাভাবিক। রাজনীতির পলিটিক্সটাই তো এরকম। কিন্তু আমার মনে হচ্ছে যে হাদি ভাইকে অনেক আগে থেকে আমাদের প্রধান উপদেষ্টা এবং সরকারের যারা আছে তাদের ভাইকে টহল দেওয়া অবশ্যই দরকার ছিল, তাকে সিকিউরিটি দেওয়ার দরকার ছিল। মরে যাওয়ার পর এখন অনেক সিকিউরিটি আমাদেরকে কবরস্থানের মানে ভিতরে এখন ঢুকতে দিতেছে না, এত নিরাপত্তা। এই নিরাপত্তার আগে কেন হলো না, সেটাই শুধু দাবি আমাদের। হ্যাঁ, এই নিরাপত্তাটা যদি আগে দেওয়া হতো বা আগে কথা হইতো, তাইলে তো আজকে আমাদের অবস্থা এরকমটা হইতো না। এরকম হাদি কয়েকশো বছরে একবার হয় কি না সেটাও আমাদের কিন্তুর বিষয়। আমরা জানি না এরকম হাদি আগামী 200-400 বছরে কখনো পাবো কি না, সেটাও কিন্তু একটা বিষয়। আমি অবশ্যই হাদি ভাইয়ের বিচার চাই, নির্বাচন আগে কখনোই চাই না। কারণ কে নির্বাচন করবে, কোথায় নির্বাচন হবে? একজন মানুষ, একজন মানে প্রার্থী হিসাবে, একজন এমপি যে প্রার্থী হিসাবে দাঁড়ালো, তাকে আমরা নিরাপত্তা দিতে পারি না। আর এখন এই অবস্থা আমরা কিভাবে নির্বাচন করব? আমার মনে হয় না এখন নির্বাচন করা দরকার আছে। আমরা এখন চাই হাদি ভাইয়ের বিচারটাই আগে হোক। অবশ্যই অন্তর্বর্তী সরকার বলেন বা যাবতীয় যে মানুষ আছে, মোটামুটি গাফলতি তো আমরা দেখতে পাচ্ছি। কারণ এখনও আজকে মৃত্যুর 1 মাস 3 দিন, না 3 দিন মেবি 1 মাস 3 দিন হয়ে গেল। এখনও আমরা জানি আসামিকে, আসামির পক্ষকে আছে কারা আছে, এত এত মানুষ, হ্যাঁ, এত কিছু জানার পরেও আমরা কিছু করতে পারছি না। সেটা আমাদের ব্যর্থতা, মানে আমাদের সরকারের ব্যর্থতা। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের অবশ্যই ব্যর্থতা আছে। না হয়তো এতদিন তো বিচারের ইয়ে এতদিন সময় লাগতো না। এই যে যে আসামি, তার ব্যাংকের ট্রানজ্যাকশন বা এরকম এরকম কে টাকা লেনদেন করলো, কে টাকা পয়সা পাচার করলো, কেন সরকার নাই আমাদের দেশে? আমাদের দেশে কি কোনো নিয়ম রীতি নাই? সব কিছুই তো আছে, কেন এত দেরি হবে, এত সময় লাগবে? এগুলো অনেক বিচার বিবেচনার বিষয় আছে, এখানে অবশ্যই গাফলতি আছে আমি বলবো।